এই মুহূর্তে বড় খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার সাত সকালেই বিধায়কের বাড়িতে হানা দেয় ইডির 8টি গাড়ি। তাতে মোট 8 জন আধিকারিক ছাড়াও সিআরপিএফ জওয়ানদের একটি দলও ছিল। এদিন আধিকারিকেরা জীবন কৃষ্ণের বাড়ি ছাড়াও স্থানীয় মহিষগ্রামে তার গাড়ির চালক এবং এক ব্যাংক কর্মীর বাড়িতেও হানা দেয়। এরপর সকাল 9টা নাগাদ বিধায়ক আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালানোর ছক কষলেও তা ভেস্তে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই সময় বিধায়ক বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সিআরপিএফ জওয়ানরা তাকে ধরে ফেলে। এরপর খোঁজ করা হয় তার মোবাইল দুটিও, কিন্তু ফের পুকুরে মোবাইল ফেলে দিয়েছেন বলে বিধায়ক জানান। যদিও আধিকারিক দলটি পুকুর পাড়ে তল্লাশি শুরু করতেই মোবাইল দুটি উদ্ধার হয়। প্রসঙ্গত 2023 সালের 14 এপ্রিল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা হানা দিলে ওই সময় বিধায়ক মোবাইল দুটি পুকুরে ফেলে দিয়েছিলেন। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এরপর এদিন দুপুর 12টা 20 মিনিট নাগাদ বিধায়ককে গ্রেপ্তার করে নিয়ে যায় ইডির আধিকারিকরা। এগুলো প্রচণ্ড খারাপ। আসলে রাজনৈতিক দুরভিসন্ধি দিয়ে আসলে এখন বিজেপির শাসনে এরকমই হচ্ছে। কেউ কিছু না জানতে পারে আসলে সে একটা ভালো মানুষ, আসলে এখানে জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলে। জামিনে মুক্ত হয়ে আসলে যদি সে দোষী হতো তাহলে নিশ্চয়ই জামিন পেত না। জামিন পাওয়ার পরে আবার এই অভিসন্ধি করে আবার এইটা ঘটনা হলো ইলেকশনের আগে, এটা দলের পক্ষে খুব ক্ষতিকারক। এই যে সিবিআই একবার নিয়ে গেল, তারপর আবার ইডি, মানে একের পর এক যে দুর্নীতির যে জাঁতাকল, সেখানে কেন মানে বারবার কেন তার এতেই আসছে? বারবার বিজেপিরা আসলে তো ভাবছে এই সিটটা খুব কম মার্জিনে জিতেছিল। আমাদের মানে জনপ্রিয় এমএলএ তিনি আরও জনপ্রিয় হয়ে গেছেন, সেইটা মেনে নিতে পারছে না বিজেপি, তাই এই অভিসন্ধিটা মানে করছে ইলেকশনের রাজনৈতিক চক্রান্তের কারণে কি? অবশ্যই রাজনৈতিক চক্রান্ত। লোকসভায় তো এই এলাকায় মানে বিধানসভা ভিত্তিক তো লোকসভায় এই এলাকায় বিজেপির লিড ছিল, তাহলে কেন আবার করতে যাবে? খুব সামান্য লিড ছিল, হয়তো মানে জনপ্রিয় আমাদের এমএলএ সাহেব ছিলেন না, তাই ওই লিডটুকু হয়েছিল। যদি উনি থাকতেন তাহলে পরে বিজেপির ওই রেজাল্ট হতো না। বিজেপিরা দেখে নিচ্ছে যে আসলে তো আমাদের এই জনপ্রিয় সে মানে বিধায়ক যদি থাকে তাহলে পরে আগামীতে আমাদের হার অবসাম্বী, সেই ভেবে এই জিনিসগুলো ঘটানো। আপনি যেটা বললেন যে এই বিধায়ক না থাকলে, জেলে থাকলে দলের ক্ষতি হবে, এই যে আপনি একটা কথা বললেন, সেটা মানে এই তৃণমূলের ক্ষতি হবে সার্বিকভাবে? অবশ্যই হবে। আসলে তিনি জনপ্রিয় নেতা, তিনি তো আর আলফাল নেতা নয়। মানুষের সঙ্গে সে প্রতিনিয়ত 24 ঘন্টার মধ্যে আসলে 20 ঘন্টা সে বাইরেই কাটায়, মানুষের সঙ্গে সবসময় সংযোগ রাখে। সেটা আপনারাও দেখেছেন যে আসলে কিভাবে কাজ করেন মানুষের জন্য। ক্ষতি তো অবশ্যই হবে, মানে দলেরও একটা ক্ষতি পড়ে, বিশাল ক্ষতি। আপনার নাম? আমার নাম জানে আলম ডালিম। আপনার দায়িত্ব দলের? আমি জেলা জেনারেল সেক্রেটারি। এর আগে সিবিআই বর্মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল, এইবার হানা দিচ্ছে ইডি। সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো, এবারেও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো। কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো। দিদির দলের যারা চোর বাটপার আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে, পুলিশ মানে কি সিবিআই দেখে, ইডি দেখে মোবাইল ছোড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এই প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।
শুধু বড়বারে মেলে নয়, এরকম তৃণমূলের বহু চোর বাটপাড়ের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে, আরো যেতে পারে। কারণ বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল। দিদির সৌজন্যে বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ, তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে। এখানকার পুলিশ কিছু দেখতে পায় না, তাই চুরি বাটপাড়ি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায়। কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে, তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে। তাই মোবাইল কতদূর ছোঁড়া হলো, গতবার ছুড়ল, এবারও কেন ছুড়ল, এ প্রশ্নের এই আলোচনার তো হতেই থাকবে। কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তথ্য প্রমাণ লুকোনোর চেষ্টা করে, এটা সর্বজন বিদিত। তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে বড়ুয়ার যিনি তৃণমূলের বিধায়ক, তিনি নিশ্চয়ই অপরাধ বোধে তিনি এ কাজ করেছেন। তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন, নাম্বার পাওয়া যেতে পারে, সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরো নেতা মন্ত্রী শান্তি, তাদের সঙ্গে তিনি চুরির ভাগ বন্টন করেছেন, দুর্নীতির ভাগ যাদেরকে জায়গায় দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে। তাই মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেলে, সেই লক্ষ্যেই এই মোবাইল নিক্ষেপ।